বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরানের একটি বাণিজ্যিক জাহাজ ধরে নিয়ে গেছে। অবস্থায় ইরান হয়তো যুদ্ধবিরতি করবে না, তারাও হরমুজ প্রণালীতে আরও ব্যাপক আকারে সেনা মোতায়েন করেছে। অবস্থায় কোনো জাহাজই হরমুজ প্রণালী দিয়ে পারাপার হতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। আর ইরান জানিয়েছে যে যদি এভাবে চলতে থাকে আমাদের উপর নৌ অবরোধ, তাহলে পাকিস্তানে আমরা আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠাবো না। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, জাহাজ জব্দের মার্কিন প্রচেষ্টা প্রতিহতের দাবি ইরানের। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দের যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্র সম্পর্কিত গণমাধ্যম খবর আল জাজিরার। আধা সরকারি মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন সন্ত্রাসী বাহিনী ওমান সাগরের পার্শ্ববর্তী জলসীমায় অবস্থান করে একটি ইরানি বাণিজ্যিক জাহাজকে ইরানের জলসীমায় ফিরতে বাধ্য করার জন্য সেটির উপর গুলিবর্ষণ করে। এরপর জানাবো, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনালাপ, যা কথা হলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি বার্তা সংস্থা মিজান নিউজ জানিয়েছে যে আলোচনায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় উঠে এসেছে। আলোচনার সময় পেজেশকিয়ান শেহবাজ শরীফকে বলেছেন তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে আবারও বিশ্বাসঘাতকতা করতে পারে। এবারে জানাবো, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনামূল্যে নয়, ইরানের ভাইস প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনামূল্যে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন ইরানের তেল রপ্তানি সীমিত করে অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা আশা করা যায় না। তিনি আরও স্পষ্ট করেছেন, পছন্দ স্পষ্ট, সবার জন্য মুক্ত তেল বাজার নিশ্চিত করতে হবে, নয়তো সবাইকে বড় ধরনের মূল্য দিতে হবে। আমরা আমাদের তেল রপ্তানি করব, যুক্তরাষ্ট্র বাধা দিলে আমরা হরমুজ প্রণালী বাধা দেব। এদিকে ইরান লেবানন সংঘাতে ইসরায়েলের 16 সেনা নিহত, আহত 690 জন। গত 28 ফেব্রুয়ারি ইরান ও লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের 16 সেনাকে গুলি করে হত্যা করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধা এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এ অবস্থায় 690 জন খুবই গুরুতরভাবে হসপিটালে ভর্তি। এছাড়াও হালকা আহত হয়েছে আরও হাজার খানেক সেনা, সেগুলোর নাম প্রকাশ করেনি ইহুদিবাদীরা। এবং সর্বশেষ জানাবো, আদালতের রায় অমান্য করে অধ্যক্ষকে টেনে হিস্ট্রে বের করলেন বিএনপির নেতারা। আবারও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। সারা দেশ জুড়ে তীব্র লোডশেডিং, জ্বালানি তেল দিতে পারছে না, এমনকি তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী রাহাজানি কোনো কিছুই কমছে না। নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ নূর শাখাত হোসেন মিয়ার উপর হামলা করে টেনে হিস্ট্রে বের করলেন বিএনপির নেতারা। ঘটনাটি ঘটেছে আজ কলেজ অফিসে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই বিএনপির প্রতি থুথু নিক্ষেপ করছে। এমন একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, তারা আসলে কাউকে সম্মান করতে জানে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন।
জাহাজ জব্দের মার্কিন প্রচেষ্টা প্রতিহতের দাবি ইরানের। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দের যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্র সম্পর্কিত গণমাধ্যম খবর আল জাজিরার। আধা সরকারি মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সন্ত্রাসী বাহিনী ওমান সাগরের পার্শ্ববর্তী জলসীমায় অবস্থান করে একটি ইরানি বাণিজ্যিক জাহাজকে ইরানের জলসীমায় ফিরতে বাধ্য করায় সেটির উপর গুলিবর্ষণ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে তবে ইরানি জাহাজটির সমর্থনে আইআরজিসির নৌবাহিনী সময় উচিত উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়ার ফলে আমেরিকানরা পিছু হটতে বাধ্য হয়েছে এবং এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। উল্লেখ্য, এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের বক্তব্যের সঙ্গে ইরানের ওই দাবি ভিন্নতা দেখাচ্ছে। তবে সংশ্লিষ্ট জাহাজটির নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। পুরোপুরি সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার যুক্তরাষ্ট্র এবং মার্কিন বাহিনী এবং ইহুদিবাদী ইসরায়েল তাদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর যে ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম সেটি প্রতিহত করার জন্য এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা রাখছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোন আলাপ, যা বললেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি বার্তা সংস্থা মিজান নিউজ জানিয়েছে যে আলোচনায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় উঠে এসেছে। আলোচনার সময় মাসুদ পেজেশকিয়ান শেহবাজ শরীফকে বলেছেন তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে আবারও বিশ্বাসঘাতকতা করতে পারে, যেমনটি অতীতেও তারা করেছে। তিনি অভিযোগ করেছেন যে যুদ্ধবিরতি আলোচনা চলাকালে ওয়াশিংটন অযৌক্তিক ও গুন্ডামিমূলক আচরণ করছে, যা তাদের মতো সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তার ভাষায় এসব আচরণ থেকে মনে করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এবং ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই টেলিফোনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতিতে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি। এর আগে 19 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানো হবে, যদিও ইরান ইঙ্গিত দিয়েছে যে বর্তমানে পরিস্থিতিতে তারা এ বিষয়ে আলোচনায় অংশ নাও নিতে পারে। ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি তাসনিম নিউজের অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে যে আলোচনার জন্য পরিবেশ এখনও অনুকূল নয়। তাদের মতে যুক্তরাষ্ট্রকে আগে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, এটাই তেহরানের প্রধান শর্ত। এদিকে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই ঘটনার জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর নিরাপত্তামূলক বিনামূল্যে নয়, বললেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনামূল্যে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ইরানের তেল রপ্তানি সীমিত করে অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা আশা করা যায় না। তিনি আরও স্পষ্ট করেছেন, পছন্দ স্পষ্ট, সবার আগে মুক্ত তেল বাজার নিশ্চিত করতে হবে, নয়তোবা সবাইকে বড় ধরনের মূল্য দিতে হবে। আরেফ উল্লেখ করেছেন, বৈশ্বিক জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান তার মিত্রদের উপর অর্থনৈতিক সামরিক চাপের স্থায়ী অবসানের উপর। তার এই মন্তব্যের সময় এমন সময় এলো যখন হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের এবং নিরীহ ইরানিদেরকে তারা যেভাবে শাস্তা করতে চেয়েছে, প্রকৃতপক্ষে তারা নিজেরাই আরো চরমভাবে বিপাকে পড়ে গেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে এখন ইরান এই যুদ্ধবিরতি করতে চাচ্ছে না। তারা মূলত এখন সরাসরি নিজেদের মতো করে চলতে চায়, কিন্তু কখনোই তারা এই কার্যক্রমের সাথে এগিয়ে যেতে চাচ্ছে না।
ইরান লেবানন সংঘাতে ইসরায়েলের ১৬ জন সেনা নিহত, আহত ৬৯০ জন। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরান ও লেবানন আগ্রাসন চালাতে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন সেনাকে হারিয়েছে ইসরায়েল। এছাড়াও ৬৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আনাদুল এজেন্সি রাজ প্রকাশিত সামরিক তথ্য অনুযায়ী আহতদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর এবং ৪২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা মাঝারি মানের আহত হয়েছে। বর্তমানে ১৪৯ জন সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জন সেনা আহত হয়েছে, যাদের বেশিরভাগই বিস্ফোরক হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। তবে এসব হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যম মারিফ জানিয়েছে যে দক্ষিণ লেবাননের তথাকথিত ইয়েলো লাইন এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে ২ সেনা নিহত এবং অন্তত ১২ জন খুবই গুরুতরভাবে আহত হয়েছে। এই লাইনটি লেবাননের ভেতরে ৪ থেকে ১০ কিলোমিটার বিস্তৃত একটি অনানুষ্ঠানিক সীমারেখা এবং এই সীমারেখা তারা অতিক্রম করবে না, তারা বরঞ্চ লেবাননের এই এলাকাটি তারা নিজেদের দখলে রাখতে চায়। এজন্য তারা এই কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। পুরোপুরি সবকিছু তারা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে এবং সবকিছু একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বলে পুরো প্রক্রিয়া দেখা যাচ্ছে।